হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমাদের বাড়িতে প্রত্যেক দিনের মতো রাতে রুটি করার জন্য মা সবে আটা বার করেছিল। আর সেই সময় রান্নাঘরে আমি আর ভাই দুজনেই ছিলাম। ভাই সেই আটা দেখা মাত্র মাকে বলল, আজকে রুটি না করে আলু পরোটা করো। যেমন বলা তেমন কাজ। যে আটা বার করেছিল রুটি বানানোর জন্য, সেই আটার মধ্যেই মাপ মতো কালো জিরে, চিনি, লবণ আর সাদা তেল মিক্সড করে দিল। আর এরই মধ্যে আলুটাও সেদ্ধ করে দিয়েছিল মা। সেই আলুর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে এবার ম্যাশ করে নিচ্ছে। সুন্দরভাবে আলুগুলোকে ম্যাশ করে দেওয়ার পর সেগুলো আটার সাথে মিশিয়ে নিল। এবার মায়ের হাতের কাছে মোটামুটি যা যা ছিল অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দেওয়ার মতো, সেগুলো সবগুলোই এক এক করে দিয়ে দিচ্ছে। প্রথমেই দিল লঙ্কা কুচি, তারপরেই দিল ধনেপাতা কুচি। এবার মশলা দেওয়া শুরু হলো বিভিন্ন রকম। সেই মশলার মধ্যে ছিল ধনে জিরের গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো। আর এই সমস্ত মশলা আগে থেকেই রেডি ছিল, মানে প্যাকেটের মশলা বলতে পারো। তারপরেই দিয়ে দিল মাপ মতো গরম মশলার গুঁড়ো, সবজি মশলার গুঁড়ো, মানে যত রকম মশলা মায়ের হাতের কাছে ছিল প্রায় সবগুলোই দিল। যেহেতু এটা নিরামিষ আলু পরোটা হচ্ছে, তাই পেঁয়াজ রসুন বাদে প্রায় যা যা ছিল নিরামিষ মশলার মধ্যে বা সবজি, যেমন ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, সেগুলো সব কিছুই দিয়ে একসাথে খুব ভালোভাবে নরম করে মাখিয়ে নিয়েছিল। দেখেছো তো, মেন জিনিসটাই বলতে ভুলে গেছি, হালকা হালকা জল দিয়ে মাখতে হবে। তারপরে ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিল। প্রায় আধা এক ঘন্টা ঢেকে রাখার পর এইরকম আটা থেকে ছোট ছোট লেচি কেটে খুব পাতলা করে বেলে নিচ্ছে। বিভিন্ন রকম মশলা দিয়ে মাকে যখন থেকে দেখেছি আটা মাখাতে, তখন থেকেই লোভটা লেগেছে আর কি। তো ভাবলাম দুটোর জায়গায় চারটে কি করে পাবো ভাগে। এই পরোটাই সুন্দর, একদম সুস্বাদু পরোটা মায়ের হাতের। তাই আর কি বেশি দেরি না করে দুটোর জায়গায় চারটে খাওয়ার লোভে মাকে একটুখানি হেল্প করতে গেলাম। ওই হেল্প বলতে একটুখানি কড়াইটা গ্যাসে বসালাম, কড়াইটা গরম হয়ে আসার পরেই একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তারপর তেলটা গরম হয়ে আসতে গেলে হালকা গরম, খুব একদম গরম না, হালকা গরম হয়ে আসলেই মা যেগুলো পরোটা বেলে রাখছিল সেগুলোকেই এপাশ ওপাশ দুই পাশ খুব সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে আসা অবধি খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর কয়েকটা ভেজে নেওয়ার পরে এই যে আর বেশি দেরি না করে দুটো পরোটা নিয়ে সবে বসলাম। তারপর অফ ক্যামেরা আরও দুটো নাকি চারটে সেটা তো জানি না, তবে দুটো দিয়ে শুরু করলাম। চলো। আর দুপুরেই মা করে দিয়েছিল রান্না পনিরের সবজি, খুব সুন্দর হয়েছিল। তো এই গরম গরম আলু পরোটার সাথে পনিরের সবজি আর হালকা সস, আর কি লাগবে বলো। তোমরা লিখে জানাও যে রেসিপিটা কেমন লাগলো, আমার মায়ের হাতের সহজ সরল একটা আলু পরোটার রেসিপি। আচ্ছা, আমি তবে এবার খাওয়া দাওয়াটা শুরু করি। আজ আসলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।